হ্যালো ওপেন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে আপনাদেরকে স্বাগতম। তো কয়েকদিনের আপডেট চলে আসছে, সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। তো চলেন নোটিশ বোর্ডে চলে যাই আমরা। তো নোটিশ বোর্ডে প্রথমত আমরা অ্যাডমিশন সেকশনে বেশ কিছু আপডেট দেখতে পাচ্ছি। একটু রেড মোড করতেছি। আপনারা জানেন আমি 28 তারিখ পর্যন্ত আপডেট দিয়েছিলাম, আর আজকে হচ্ছে 9 তারিখ। প্রায় 9 দিনের আপডেট এখানে জমে গেছে। গত মাসেরটা আমরা পড়ব না, শুধুমাত্র এই মাস 2 তারিখ 3 মাস শুধুমাত্র মার্চের আপডেটগুলো আমরা পড়ে শোনাবো। প্রথমত মার্চের শুরুতেই যে নোটিশটা আসে সেটা হচ্ছে অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ বিএ অনার্স অ্যান্ড বিএসএস অনার্স প্রোগ্রাম, যার মেয়াদ হচ্ছে 4 বছর, সেশন হচ্ছে 2024-25। তো এটা মূলত বিএ এবং বিএসএস প্রোগ্রামে অনার্স লেভেলে ভর্তির অ্যাডমিশন সার্কুলার, অর্থাৎ ভর্তির আবেদন করতে পারবেন, এই নোটিশটা আসছে। তো এটা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সব কিছু এখানে বলা আছে। যারা এই প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক, প্রয়োজনীয় কাগজপত্র কি কি সেগুলো দেখে নেবেন, কত টাকা লাগবে, কিভাবে কি প্রক্রিয়া, সেগুলো সব কিছু এই বিজ্ঞপ্তিতে লেখা আছে। একটু ভালো করে পড়ে তারপর আপনি ভর্তির জন্য অ্যাপ্লাই করবেন, প্লাস কাগজপাতি জমা দেবেন। ঠিক আছে? তো অবশ্যই যারা এই প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক এটা দেখে নেবেন ভালো করে। দেন হচ্ছে 3 তারিখ 3 মার্চ যে নোটিশটা রিলিজ পায় সেটা হচ্ছে এক্সটেন্ডেড অ্যাডমিশন টাইম অফ এমএ এমএসএস প্রোগ্রাম, অর্থাৎ মাস্টার্স অফ আর্টস, মাস্টার্স অফ সোশিয়াল সায়েন্স, এই প্রোগ্রামে যে অ্যাডমিশন বা ভর্তির যে সময়সীমা সেটা বৃদ্ধি করা হয়েছে। তো আমরা একটু এটা ডাউনলোড করে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে বিষয়টা আমরা একটু পড়ে শোনাবো, আর কিছু না। বাবির এসএসএইচএল পরিচালিত এমএ এবং এমএসএস প্রোগ্রাম 1 বছর মেয়াদ 2023-24 শিক্ষাবর্ষে শেষ পর্ব আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলো। তো যারা শেষ পর্বে ভর্তি হতে চান তাদের জন্য এই যে অ্যাডমিশন সময়সীমাটা সেটা বর্ধিত করা হয়েছে। 15 তারিখ 3 মাস 2025 পর্যন্ত এটার সময়টা বৃদ্ধি করা হয়েছে। যারা এই প্রোগ্রামে ভর্তি হতে চান অবশ্যই ভর্তি হয়ে নেবেন, সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে। দেন হচ্ছে 3 তারিখ আরও একটি নোটিশ আসে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম পোস্টপন্ড অফ ব্যাচেলর অফ এডুকেশন। ওরিয়েন্টেশন প্রোগ্রাম মূলত অনেকটা আপনার নবীনবরণের মতো, নবীনবরণ করে এমন একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা পোস্টপোন করা হয়েছে। এটা কোনটা? বি8 প্রোগ্রামের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা, অনুষ্ঠানটা পোস্টপোন করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। এটা একটু ডাউনলোড করলে আপনারা অনেকে বুঝতে পারবেন। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই দেখে নেবেন ভালো করে। দেখতে পাচ্ছেন এখানে বিষয়টা হচ্ছে বিএড প্রোগ্রাম 2025 শিক্ষাবর্ষ ব্যাচ 2025 প্রথম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্থগিতকরণ সংক্রান্ত। তো এই নোটিশটার মাধ্যমে আগামী 7 তারিখ 3 মার্চ 2025 তারিখে যে ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেটা স্থগিত করা হয়েছে, এটাই জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? দেন হচ্ছে এরপরে আমরা কোন নোটিশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 তারিখে এক্সটেন্ড অ্যাডমিশন টাইম অফ ব্যাচেলর অফ এডুকেশন, সংক্ষেপে বি8। এই যে বি8 প্রোগ্রামের অ্যাডমিশন নেওয়ার সময়টা বাড়ানো হয়েছে। ব্যাচ হচ্ছে 2025। তো এখানে দেখতে পাচ্ছেন বি8 প্রোগ্রাম 2025 শিক্ষাবর্ষে ব্যাচ 2025 ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ভর্তির তারিখ বর্ধিতকরণ এবং এসএমএস প্রদান প্রসঙ্গে। তো যারা যারা নির্বাচিত হয়েছিলেন ভর্তি পরীক্ষায় তাদের ভর্তির জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। তো এটা এখানে জানানো হয়েছে। অবশ্যই যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে পড়ে নেবেন। দেন হচ্ছে 6 তারিখে একটা নোটিশ আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ এলএলবি অনার্স প্রোগ্রাম, মেয়াদ হচ্ছে 4 বছর, সেশন হচ্ছে 2024-25। তো এলএলবি যে প্রোগ্রামটা আছে অনার্স লেভেলের, এটাতে ভর্তির জন্য অ্যাডমিশন সার্কুলার দিয়েছে। যারা এলএলবি অনার্স প্রোগ্রামে ভর্তি হতে চান ওপেন ইউনিভার্সিটির আন্ডারে, তারা অবশ্যই এই সার্কুলারটা ভালোভাবে পড়ে নেবেন
এখানে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে, কয় তারিখে কি হবে, এখানে পুরো পরিকল্পনাটা এখানে পাবলিশ করে দিছে। এগুলা ভালো করে পড়িয়ে নেবেন। পড়ার পর তারপর অ্যাডমিশন নিয়ে নেবেন এবং টোটাল কত টাকা খরচ হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো আশা করি যারা এই প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই ভালো করে এটা পড়ে নেবেন। সর্বশেষ যে আপডেটটা আসে সেটা হচ্ছে এক্সটেন্ড অ্যাডমিশন টাইম অফ এসএসসি প্রোগ্রাম 2025-26। অর্থাৎ এই যে এসএসসি প্রোগ্রাম, এই প্রোগ্রামে ভর্তি হওয়ার সময়সীমা বর্ধিত করা হয়েছে বা বাড়ানো হয়েছে। এই নোটিশটা এখানে দিয়ে দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন এসএসসি প্রোগ্রাম প্রথম বর্ষ 2025-26 শিক্ষাবর্ষ ভর্তির সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে। তো প্রথম বর্ষ ভর্তির বর্ধিত সময় হচ্ছে 5 তারিখ 4 মাস 2025, অর্থাৎ এপ্রিলের 5 তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে এসএসসি প্রোগ্রামে। সময়সীমা বাড়ানো হয়েছে। তো যারা এই প্রোগ্রামে ভর্তি হতে চান অবশ্যই এই নোটিশটা দেখে নেবেন ভালো করে। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস। এটাতে গেলে আপনারা এই মাসের 3টি আপডেট দেখতে পারবেন বা 3টি নোটিশ দেখতে পারবেন। 6 তারিখে একটা, 6 তারিখে একটা, 9 তারিখে একটা। তো প্রথমত যে নোটিশটা আসছে সেটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড রি-রেজিস্ট্রেশন অফ বিবিএ প্রোগ্রাম। টার্ম হচ্ছে 231, সেমিস্টার হচ্ছে 1st, 3rd, 5th, 7th লেভেল। তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই যে বিবিএ প্রোগ্রামে এটা রি-রেজিস্ট্রেশন করা বা রেজিস্ট্রেশন করার জন্য আপনার নোটিশটা দিয়েছে। তো এটা একটু ডাউনলোড করি। তো এখানে দেখতে পাচ্ছেন বিবিএ প্রোগ্রাম টার্ম বলছে, লেভেল বলছে, এরপর নতুন ও পুরাতন শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন এবং কোর্স পুনঃ রেজিস্ট্রেশন ফি জমা দানের সময়সীমা নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো। তো পুরাতন শিক্ষার্থী এবং নতুন শিক্ষার্থীদের কিছু নিয়মকানুন এখানে বলা হয়েছে। তো এগুলো একটু ভালো করে দেখে নেবেন। অ্যান্ড ফি জমা দেওয়ার শেষ সময়টা এখানে বলছে, সেগুলো একটু ভালো করে পড়ে নেবেন যারা এই প্রোগ্রামে আছেন। দেন দ্বিতীয় নোটিশটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড রি রেজিস্ট্রেশন ফি ডিটেল অফ বিবিএ প্রোগ্রাম। তো এটা ওই সেমই আগে যেটা দেখালাম ওইটার মতোই। রেজিস্ট্রেশন অ্যান্ড রি রেজিস্ট্রেশনের জন্য এই বিবিএ প্রোগ্রামে যে ফিটা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। অবশ্যই যারা বিবিএ প্রোগ্রামে ভর্তি হয়েছেন অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন, এটা আপনাদের জন্য। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন ডেট অ্যান্ড টাইম অফ বিএমইডি। তো এটা হচ্ছে ওই যে আমি বললাম না ওরিয়েন্টেশন, এই যে বিএমএড এই প্রোগ্রামের একটা ওরিয়েন্টেশন অনুষ্ঠান রয়েছে বা একটা আপনি বলতে পারেন নবীনবরণ অনুষ্ঠান রয়েছে, সেটার ডেট অ্যান্ড টাইমটা এই নোটিশে দিয়ে দিছে। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই এই নোটিশটা একটু ভালো করে ডাউনলোড করে পড়ে নেবেন, ঠিক আছে? আমি আর পড়তেছি না, আপনারা এটা পড়ে নিন। দেন হচ্ছে এক্সামিনেশনে যাব। এক্সামিনেশনে আমরা দেখতে পাচ্ছি এই মাসে প্রথমত 2 তারিখে একটা নোটিশ আসে, সেটা হচ্ছে রি এক্সামিনেশন অ্যান্ড রি অ্যাসেসমেন্ট নোটিশ অফ বিবিএ প্রোগ্রাম। তো অনেকে দেখা যায় পরীক্ষায় অকৃতকার্য হয়, তাদেরকে রি এক্সাম দিতে হয়। তো সে বিষয়ে সম্ভবত কিছু বলছে, আমরা একটু ডাউনলোড করে দেখে নিই। তো বিষয়টা হচ্ছে বাউবির বিবিএ বাংলা মাধ্যম প্রোগ্রাম পরীক্ষা 2023 টার্ম 232 প্রথম সেমিস্টার এবং টার্ম 231 চতুর্থ ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফল সংক্রান্ত পুনঃনিরীক্ষণ ও পুরো পরীক্ষার ফি জমাদান ও অভিযোগ প্রসঙ্গে। আমি যেটা বললাম, অনেকেই পুনরায় পরীক্ষা দিতে চায় ফেল করার কারণে, আবার অনেকে পুনঃনিরীক্ষণ করাতে চায়, অর্থাৎ অনেকে বোর্ড চ্যালেঞ্জ বলে এটাকে, ঠিক আছে? পুনঃনিরীক্ষণ করাতে চায়। তো এই বিষয়ে এখানে একটা নোটিশ দিয়েছে, যারা যারা এই প্রোগ্রামে আছেন আপনারা একটা ভালো করে এটা পড়ে নেবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সাম শিডিউল অফ এসএসসি প্রোগ্রাম। যারা এসএসসি প্রোগ্রামে পড়েন 2025 ব্যাচ, তাদের এক্সামটা শিডিউল করা হয়েছে বা আপনার তারিখটা দেওয়া হয়েছে, ভর্তি পরীক্ষার তারিখটা এখানে দেওয়া হয়েছে। যারা এসএসসি পরীক্ষা 2025-এর সময়সূচি, এসএসসি পরীক্ষার্থী যারা 2025-এ তাদের নোটিশটা প্রকাশ করেছে বা পরীক্ষার রুটিনটা প্রকাশ করেছে এখানে, কোন দিন কোন পরীক্ষা হবে, ঠিক আছে? তো যারা এসএসসি প্রোগ্রামে আছেন এই বছর এসএসসি পরীক্ষার্থী, তারা অবশ্যই এটা দেখে নেবেন অ্যান্ড পরীক্ষা দেবেন।
দেন হচ্ছে এক্সাম রুটিন অফ মাস্টার ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস, সংক্ষেপে MCCJ, সেকেন্ড থার্ড সেমিস্টার। তো এটা হইতেছে কি এক্সাম রুটিন। এই যে MCCJ এই প্রোগ্রামের এক্সাম রুটিনটা এখানে পাবলিশ করে দিছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন MCCJ এই প্রোগ্রামের যে পরীক্ষার রুটিনটা অ্যান্ড সময়টা সেটা কিন্তু এখানে পাবলিশ করছে, অবশ্যই এটা দেখে নেবেন। এবং এখানে টাইমটা দেওয়া আছে 10টা থেকে 1টা, এই সময়ের মধ্যে আপনারা পরীক্ষাগুলো দেবেন। আর প্রত্যেকটা ডেট হচ্ছে শুক্রবার, শনিবার। তো এই সময়গুলোতে আপনারা গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবেন। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন। দেন হচ্ছে এক্সাম শিডিউল অফ ব্যাচেলর অফ এডুকেশন, সংক্ষেপে B8 এক্সামিনেশন 2023, টার্ম হচ্ছে 231। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি রুটিন সম্ভবত। তো এখানে কোন দিন কোন পরীক্ষা হবে মেবি সেটা এখানে দেওয়া আছে। এই যে উপরে দেখতে পাচ্ছেন B8 পরীক্ষার সময়সূচি 2023। তো যারা B8 প্রোগ্রামে আছেন তারা এটা ভালো করে দেখে নেবেন এবং ঠিক সময়ে গিয়ে আপনারা পরীক্ষাটা দিয়ে আসবেন। এটা কিন্তু আপনার পরীক্ষার রুটিন। তো এই ছিল এক্সামিনেশনের আপডেট। এরপর আমরা যাব রেজাল্টের আপডেটে। রেজাল্টের আপডেটে আমরা এখানে এই মাসে 2টা আপডেট দেখতে পাচ্ছি। 4 তারিখে 2টা আপডেট আসছে। তো প্রথমটা হচ্ছে কি রেজাল্ট পাবলিশ অফ PGDM বা CIM প্রোগ্রাম ফার্স্ট লেভেল। এরপর হচ্ছে রেজাল্ট শিট অফ PGDM CIM প্রোগ্রাম টার্ম 221, লেভেল হচ্ছে ফার্স্ট লেভেল। তো এটা হচ্ছে প্রথমত রেজাল্টটা পাবলিশ করছে এই প্রোগ্রামে PGDM এবং তারপর তাদের রেজাল্ট শিটটা দিয়ে দিছে। ঠিক আছে, তো আমরা একটু ডাউনলোড করি। তো এই যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে তাদের রেজাল্ট পাবলিশ করার নির্দেশটা দিয়ে দিছে, নোটিশটা দিছে, দেন হচ্ছে তারপর রেজাল্ট শিটটা দিছে। এই যে রেজাল্ট শিটটা আমরা একটু ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখেন, ঠিক আছে, কে কত পাইছে না পাইছে এখানে সব কিছু বলা হয়েছে, তালিকাটা প্রকাশ করা হয়েছে। তো অবশ্যই এগুলো দেখে নেবেন যারা এই প্রোগ্রামে আসেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে বাবুর সর্বশেষ আপডেট। কেমন লাগলো এই আপডেটগুলো জেনে অবশ্যই জানাবেন। নতুন ভিডিও হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।